রাজাবাজার সায়েন্স কলেজে হস্টেলে চুরির ঘটনা। হোস্টেলে ঘরে এক ছাত্রীর মোবাইল চুরি গিয়েছে, আর এখানেই কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। চুরির অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। রাত্রিবেলা হঠাৎ করে আমার রুমে একটা লোক ঢুকে গেছে। আমি রীতিমতো প্যানিকড হয়ে গেছি, মানে আমি বুঝতে পারছিলাম না কি করবো। আমি তাকে ধরতে গেছিলাম, সে আমাকে রীতিমতো ঠেলে, আমার পা ফা কেটে গেছে, মানে সে আমাকে ঠেলে দিয়ে চলে গেছে। আর আমার ভেতর থেকে দরজা লক করা ছিল, সে যদি আমাকে কিছু একটা করে দিত, মানে আমি কালকে রাত্রির থেকে শুধু ম্যামকে বলছি যে ম্যাম আপনি কিছু করুন, কিন্তু মানে ম্যামের কোনো প্রতিক্রিয়া নেই। উল্টে এখন আমি কমপ্লেন করতে গেছি, ম্যাম আমাকে মানে মিথ্যা কথা বলছেন ডেলিভারিলি। আমার মা সকালবেলা এসছে, ম্যাম বলছেন যে, আমি ম্যামকে বললাম যে আপনি কিছু ব্যবস্থা করুন, সেক্রেটারি স্যারকে বলে যে থানায় ডায়েরি, আমি তো একা করতে যেতে পারি না, আমি একজন স্টুডেন্ট। তো ম্যাম বলছেন যে তুমি একা গিয়ে করিয়ে এসো, এখন কেউ নেই। তো এখন বলছেন যে উনি নাকি রেডি ছিলেন। উনি কোথায় রেডি ছিলেন? MG রোড, ক্যালকাটা ইউনিভার্সিটির লেডিস হোস্টেল, এবং সেই লেডিস হোস্টেলে গতকাল রাতে এক পড়ুয়ার ঘরে চোর ঢোকে বলে অভিযোগ, এবং সেখান থেকে মোবাইল চুরি যায় এবং ধস্তাধস্তি হয় এবং আঘাত করা হয় পড়ুয়াকে, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় কলকাতা একেবারে ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ, তাদের কাছে অভিযোগ দায়ের করার পরও সেখানে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ। আজ সকালবেলাতে স্থানীয় আমর স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় পড়ুয়ার পরিবারের তরফ থেকে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গোটা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তবে এমনটাই জানা গিয়েছে যে 40 জন পড়ুয়া এই হোস্টেলে থাকে, কিন্তু নিরাপত্তারক্ষী বলতে 2 জন থাকেন তারা, কিন্তু নামে মাত্র নিরাপত্তারক্ষী থাকেন, এমনটাই অভিযোগ করছেন হোস্টেলের পড়ুয়ারা। এবং এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত যারা রয়েছেন পড়ুয়ারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।